আসসালামু আলাইকুম। হালাল কবর। শত বছর ধরে পড়ে থাকা এই 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরে আমাদেরকেও একদিন ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীর জমিনে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। ঠিক তেমনই আমার ছোট্ট একটি বোন, 1 বছর মাত্র বয়স, জান্নাতুল ইসলাম সারা। সে আমাদেরকে ছেড়ে, তার বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে সে অন্ধকার কবরে পাড়ি দেবে। দেখতে পাচ্ছেন আমার ভাই সাকিল, সে কবরস্থান খনন করার পর মাটিগুলো পরিষ্কার করতেছে। আর একটা জিনিস আমি এখানে দেখলাম, এই যে পাশে যে কবরস্থানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ছোট্ট বাচ্চার কবর। দেখেন, ছোট্ট ছোট্ট কবর। না জানি কত শিশু মারা গেছে, কবরস্থানে দাফন করা হয়েছে তাদের। আপনাদের ডান পাশটা একটু দেখানোর চেষ্টা করবো। ওই পাশে দেখেন, এগুলো নতুন কবর, কিছুদিন আগে এগুলো দাফন করা হয়েছে। দেখতে পাচ্ছেন ছোট্ট বাচ্চাটিকে কোলে করে নিয়ে আসছে তার বাবা। এটা আবার মামা হয়। তার কথা এতক্ষণ আমি বলছিলাম, জান্নাতুল ইসলাম সারা। তার বাবা কোলে করে নিয়ে আসছে তাকে দাফন করার জন্য। তার মুখটা যখন দেখছিলাম, এত সুন্দর চেহারা, ফুটফুটে একটা চেহারা। তার মুখটা দেখলেই চোখের পানি ধরে রাখা যাচ্ছিল না। এত সুন্দর একটা বাচ্চা। এই বাচ্চাটাকে নিয়ে কতই না কষ্ট করছে তার বাবা মা। প্রায় 2 মাস ধরে অসুস্থ। ডাক্তার দেখাই, অসুখ ধরার পর নাই খারাচ্ছে। রাজশাহীর ভিতরে দেখানো হয়েছে, ওরা বলছে যে হাড়ে ফুটো হয়েছে 2টা। দেন কিছুদিন পর ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তার অনেক চেক আপ করে, অনেক ট্রিটমেন্ট দিয়ে, অনেক টেস্ট দেওয়া ধরা পড়লো বাচ্চার ক্যান্সার হয়েছে। ছোট্ট একটা বাচ্চা, তারও আবার ক্যান্সার হয়। আল্লাহ সুবহানাল্লাহ। দেন ওরা কোনো আশা দেয়নি। বাসায় নিয়ে আসার পর বাবা মা তো আর থেমে থাকবে না। এখানে কিছুদিন হোমিও ওষুধ খাওয়ানো হয়েছে, ভালো একটা রেজাল্ট আসছে যে বাচ্চা খাবার দাবার খাইতে পারতেছে। তার কিছুদিন পরই বাচ্চাটা ইন্তেকাল করলো। সে আবার ছোট্ট বোনটার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।